আজ একা? একটা। কি দিদির কি শরীর খারাপ নাকি? না, ভালোই আছে। কি হলো দাদা, টিকিটটা নিয়ে যান। চলো। এক্সকিউজ মি, ইয়েস, দেবদত্ত রায় কোন কেবিনে আছে বলতে পারেন? 7 নম্বর কেবিনে। দেবা, কি করে অ্যাক্সিডেন্ট হলো? আরে না না, তেমন কিছু হয়নি। দেবা, 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 তুই ঠিক আছিস তো? এই দেখ, তুই আবার এই অবস্থায় এলি কেন? আমি আসবো না? হ্যাঁ, তোর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমি আসবো না? আচ্ছা, তুই পেরেছিলিস আমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে বাড়িতে বসে থাকতে? দিন রাত এসে হসপিটালে পড়েছিলিস। কাজলকে আমার কাছে এনে দিয়েছিস, আর তার জন্যই তো আজ আমি বেঁচে উঠেছি। হ্যাঁ মা, হ্যাঁ, মামা আর কাজল আছে আমার সঙ্গে। হ্যাঁ, সব ঠিক আছে। না, কোনো চিন্তা করো না। ঠিক আছে। দেবা, আজ আমি তোর কাছে থাকবো। এক থাপ্পড় মারবো। নিজের শরীরে ঠিক নেই, উনি আমার জন্য হসপিটালে পড়ে থাকবেন? হ্যাঁ, ঠিকই তো। তোমার শরীরটা অনেক দামি। দেখ না, আমার সেরম কিছু হয়নি। তুই বাড়ি যা। আরে মাসিমা মেসুমশাই টেনশন করবে। যা না। কাজল, তুমি বরং এখানে একটু থাকো, মানে দেবার যদি কিছু দরকার পড়ে আর কি। সে কি কথা? একা একটা সমস্ত মেয়ে ছেলে হসপিটালে পড়ে থাকবে? আজকাল হসপিটালে কত রকম স্ক্যান্ডেল হয়। দরকার হলে আমি থাকবো। মামা, কাজল যেটা পারবে সেটা আপনি কখনো পারবেন না। তার চেয়ে বরঞ্চ আপনি আমার সাথে বাড়ি চলুন। কাজল, তুমি দেবার খেয়াল রেখো। আর শোন, তোর যদি কোনো কিছুর দরকার হয় তাহলে তুই কাজলকে বলবি, ঠিক আছে? পাকা ঘুঁটি কেচে না যায়। চলুন। কাজল, ঠিকঠাক থাকিস মা? ডোবাসনি? হ্যাঁ, চলি ভাই। হ্যাঁ, দেখো একটু। একদিকে বাবা আর একদিকে অরুণ। একজন জেনে শুনে আমাকে কাজল বলে ডাকে, আর একজন না জেনে আমাকে কাজল বলে ডাকে। কিন্তু আমার কাছে দুটো যন্ত্রণাই এক। যদি একবার কাজল আমাকে সবকিছু জানাতো, আমি কিছুতেই ওকে দুবাই যেতে দিতাম না। কাজল দুবাই যায়নি। আজ আমি ওর মামাকে এখানে দেখেছি। সত্যি বলছো? একটুর জন্য ধরতে পারলাম না, তবে ওর মামা যখন এখানে আছে তার মানে কাজলও এখানে আছে, আর কাজলকে আমি খুঁজে বার করবই। অনেক যন্ত্রণার মধ্যে একটা ভালো খবর শোনালে তুমি। কাজল এলে আমি ওকে অরুণের কাছে নিয়ে গিয়ে বলবো, এই তোমার কাজল, আর আমি কবিতা, তোমার কবিতা, দেবদত্তের কবিতা।